আমরা যত চেষ্টাই করি না কেন, যেটা কপালে লেখা আছে সেটাই হবে, কিন্তু তবুও চেষ্টা আমরা চালিয়ে যাই, এটাই নিয়ম। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। আজকে এক কীর্তি হয়েছে, বলে না ওভার স্মার্ট, সেরকমই হয়েছে। মেয়েরা চলে যাওয়ার পরে স্কুলে আমি না শুয়ে পড়েছিলাম, শরীরটা ভাল লাগছিল না। মোবাইলে অ্যালার্ম দিয়েছিলাম 2-3 বার। কখন যে আমি নিজে নিজে অ্যালার্মগুলো বন্ধ করে আবার শুয়ে পড়েছি, তারপরে যখন ঘুমের থেকে উঠি দেখি 9:15। আমার তো মাথায় হাত, কি করে কি করব আমি নিজেই বুঝে পাচ্ছিলাম না। সকালের সময়টা যদি একটু গোলমাল হয়ে যায়, পুরো দিনের প্যাটার্নটা আর আমাদের যে রুলটা, মানে যে নিয়মটা, সেটা কিন্তু একদম উল্টোপাল্টা হয়ে যায়। এটাই কিন্তু বাস্তব। জানি না আজকে কতদূর কী আমি কাজবাজ করতে পারবো, কিন্তু আমি একটা জিনিস ভেবে নিই যে আজকে বেশি কিছু আমি করব না, নাহলে হাবুড়ে জোবরে পুরো পড়ে যাব আমি। সকালে গরম গরম এক কাপ চা আমি খেয়ে নিই। যে চা খাওয়ার পরেই কিন্তু কাজে বেশি এন্থু আসে। যারা যারা চা পছন্দ করে দেখবে, তারা কিন্তু যতক্ষণ চা না খাবে ততক্ষণ কিন্তু কাজ করার সে মানসিকতাই হয় না। এটা বলে না অভ্যাসের দাস মানুষ, আমরা কিন্তু ঠিক তাই। যে অভ্যাস আমরা করব সেই অভ্যাসটা আমাদের লেগেই থাকে। যাই হোক, ভালো অভ্যাসটা খুবই ভালো। অনেকেই চা খায়, আবার কিন্তু অনেকেই চা পছন্দ করে না। কে কে চা পছন্দ করো আর কে কে করো না, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। প্রথমে ভাবলাম যে রান্নাঘরের কাজটা করে নিই, তারপর ভাবলাম যে না, রান্নাঘরের দিকে গেলে এই কাজগুলো করতে আমার বেশ দেরি হয়ে যাবে। কিছুটা আমি বাসি কাজ সারি, তারপরে আবার রান্নাঘরে যাব, আবার মিডিলে এসে আবার কিছুটা কাজ করব। প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে কৃষ্ণা ঘরকন্যা দিদিভাই। দিদিভাই লিখেছে, তুমি যে বলো নাসিকে বিশাল ঠান্ডা, তুমি আটা মাখার সময় কেন সোয়েটার খুলে আটা মেখেছো? দিদিভাই, এর পেছনে কারণ আছে। সোয়েটার পরে যদি আটা মাখি না, আমার সোয়েটারের হাতা পুরো ভিজে যায়, পুরো আটা লেগে যায়, আটার জল লেগে যায়, আমার না ভালো লাগে না। ওই জন্যই যখনই আমি আটাটা মাখি, তোমরা একটু খেয়াল করে দেখবে আমি সোয়েটারটা খুলে তারপরে কিন্তু আটা মাখি, আর কোনো কারণ না। কিন্তু দিদিভাই, এত সুন্দর করে তুমি ভিডিও নিখুঁত করে দেখেছো, আমাকে এত সুন্দর একটা কমেন্টস লিখেছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। চলো এবার পড়া যাক দ্বিতীয় কমেন্টসটি। দ্বিতীয় কমেন্টসটি লিখেছে বাংলাদেশি ব্লগার লিজু। লিজু বোন লিখেছে, দিদিভাই ঠিক বলেছো, যতক্ষণ মানুষের কাজ থাকে ততক্ষণ কিন্তু স্বার্থের খাতিরে তারা সেই কাজটাকে উদ্ধার করার জন্য থাকে। যখন কাজ ফুরিয়ে যায় তখন কিন্তু চলে যায়। আর এটাই কিন্তু বাস্তব কথা। শুধু এটা আমি তুমি বলে না, জগতের বেশিরভাগই কিন্তু এইভাবেই চলে। ওই জন্য আমরা কিন্তু জগৎটার মধ্যেই পড়ি। যাই হোক বোন, তুমি প্রথমবার আমার ভিডিও দেখেছো আর এত সুন্দর একটা কমেন্টস করেছো, তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। যে বন্ধুরা আমার ভিডিও দেখে কমেন্টস করেছে সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা শুধু ভিডিও দেখেছে তাদেরকেও অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। কিছুটা কাজ করলাম, এবার বসে পড়লাম আমি একটু সবজি কাটতে। আমি একটানা কোনো কাজই করি না, মাঝে মাঝে কি করি, ব্রেক পাওয়ার জন্য বসে থাকি না, কিন্তু কখনো এই কাজ করি, কখনো ওই কাজ করি। এতে কি যে কোনো কাজ করার একটা মানসিকতা জন্মায়। আজকে রান্না করব শীতকালের আরেকটা স্পেশাল জিনিস। শীতকাল না, 12 মাসই পাওয়া যায়, কিন্তু শীতকালে বেশি ভালো পাওয়া যায়। সেটা হলো এই যে গাটি কেটে রেখে দিয়েছি দেখো, আর তার সাথে সাথে ডিম, গাটি দিয়ে ডিম। আর এটার মধ্যে আমি কোনো বাটা মশলা দেবো না। একটা বড় টমেটো কেটেছি, আর তার সাথে সাথে দুটো পেঁয়াজ কুচি কুচি করে কেটেছি, ব্যাস এটাই। নাসিকে যেহেতু পাহাড়ি জায়গা, এখানে ওল কচু কোনোদিনও কিন্তু খেলে গাল চুলকায় না, আজ পর্যন্ত তো আমাদের হয়নি। আমার মনে হয় পাহাড়ি জায়গা তো, এখানে তো শুকনো মাটি বলে তো আজ পর্যন্ত আমি দেখিনি। মাটি খুললেই খানিকটা পাথর বেরাবে, গুড়ি গুড়ি পাথর। তো এই জন্যই এখানে কিন্তু ওল কচুটাও পুরো শুকনো প্রকৃতির হয়। যাই বলো, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আমি আগে সুন্দর করে কড়াইতে সব দিয়ে কষিয়ে নেব, তারপরে কিন্তু আমি এটাকে একটা সিটির জন্য কুকারে দেব। আর ডিমগুলোর গা কিন্তু আমি একটু একটু করে ছেঁদা করে নিয়েছি, যাতে ডিমের মধ্যে একটু মশলা ঢুকে যায়।
প্রথমে আমি ভাবছিলাম আজকে মনে হয় আমি রান্না বান্না করে উঠতে পারবো না, আর যদিও রান্না করি মনে হয় ভিডিও করে উঠতে পারবো না। তারপরে যখন চা খাচ্ছিলাম তখনই কিন্তু আমি কি কাজ করব সেটা কিন্তু আমি পুরো কিছুটা না কিছুটা কিন্তু ভেবে নিয়েছি যে এইগুলো করব ওইগুলো করব, আর সেই অনুযায়ী কিন্তু স্টেপ বাই স্টেপ আমি আমার কাজগুলো করছি। এরকমই কিন্তু হয়, কিন্তু এটা প্রতিদিন হয় না, মাঝে মধ্যে কিন্তু যদি ভুলবশত একটু টাইম এদিক ওদিক হয়ে যায় তখন কিন্তু আমরা গৃহিণীরাই ঠিক মতন অ্যাডজাস্ট ঠিকই করে নিই, কারণ আমরা জানি সময়ের মধ্যে শেষ করতেই হবে। এই যে পাপোশগুলো এখানে ঝাড়লাম, দেখো কি পরিমাণে বালি, তোমরা কিন্তু চোখে ঠিক মতন বুঝতে পারছো না, আমি এখানে ঝাড়ছি বেশ কিন্তু খানিকটা বালি বালি আছে। পাপোশগুলো ধোবেও ভাবছিলাম, কিন্তু না, আজকে ধোবো না, কেন আকাশটা না মেঘলা মেঘলা লাগছে, মনে হচ্ছে কোনো না কোনো জায়গায় নিশ্চয়ই বৃষ্টি হচ্ছে। ভেবেছিলাম ধোবো, সেটা আর আজকে না ধুয়ে ভালো করে ঝেড়ে নিলাম। কয়েকদিনের মধ্যে পাপোশগুলো খুব সুন্দর করে আমি ধুয়ে নেব। সেই সকাল মানে কানারাতে আমি উঠি, এক দিন ঠিক আছে, কিন্তু আজ কদিন মাঝে মধ্যে শরীরটা এত টায়ার্ড হয়ে যায় যেন মনে হয় যেন একটু শুয়ে পড়ি। ওই জন্য বাচ্চারা চলে গেলে কিন্তু মাঝে মধ্যে আমি আধা ঘন্টা 1 ঘন্টা শুয়ে নিই, কিন্তু আজকে বড্ড বেশি দেরি হয়ে গেছে। কি করব, মানুষ মেশিন তো না, তার উপরে হাতটারও ব্যথা, আর শীতকালের ব্যথা মানে কিন্তু একটু বেশিই বেড়ে যায়, কিন্তু কিছু করার নেই, মাথার পরে অনেক দায়িত্ব। সবথেকে একটা ভালো কথা, প্রথমে আজকে ভেবেছিলাম আমি আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাত করব, কেন কি দেরি হয়ে যাচ্ছে, তারপরে ঘরের বাসি কাজ সব কিছু থাকে, স্নান করা পুজো করা। তারপরে ভাবলাম যে না, কাজ করা শুরু তো করি, যতদূর যা পারবো করব, না পারবো রেখে দেবো। কিন্তু আস্তে আস্তে দেখো বন্ধুরা, ঠিকঠাক করে কিন্তু আমি সমস্ত কাজই কিন্তু এগিয়ে নিয়ে চলছি। একটা কথা আমি খুব ভালো করে জানি, সময় যখন তখন পাল্টে খেতে পারে, ওই জন্য যে কোনো সময় যাই হোক না কেন সবসময় নিজেকে প্রস্তুত রাখতে হবে ঠিকঠাকভাবে, যাতে নিজে ঠিকঠাক সব কিছু অ্যারেঞ্জমেন্ট মানে ম্যানেজ করা যায়, যেন কোনো অসুবিধা কোনো দিক দিয়ে না হয়। আমি কিন্তু সেইভাবে মানসিকতাটাকে তৈরি রাখি। হতেই পারে মানুষের সময় এদিক ওদিক, কিন্তু কাজের জন্য কোনো অসুবিধা না হয়, সব কিছু যেন সময়ের মধ্যে হয়ে যায়। আর দেখো আস্তে আস্তে করে কিন্তু মোটামুটি আমার সব কিছুই প্রায় কমপ্লিটের দিকে যাচ্ছে। আজকের জন্য রান্না শেষ হচ্ছে না, হঠাৎ করে মনে পড়লো যে একটু আলু ভাতা মাখি। অনেকদিন আলু ভাতে করা হয়নি, কিন্তু এটা নর্মাল আলু ভাতে না, এটা কিন্তু খেতে দারুণ লাগে। এর মধ্যে সব কিছু দিচ্ছি, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কস্তুরি মেথি, নুন, একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো, বাচ্চারা যাওয়ার পরে যখন আমি শুয়ে পড়েছিলাম, তারপরে যখন 9:45টার সময় উঠলাম, আমি তো পুরো দিশেহারা, কী করবো না নিজেই বুঝতে পারছিলাম না। কিন্তু আস্তে আস্তে করে নিজের মনকে শান্ত রেখে, নিজের মাথাকে শান্ত রেখে কিন্তু আমি সমস্ত কাজবাজ সময়ের মধ্যেই করেছি, বরঞ্চ আরও সময়ের আগে আমার করা হয়ে গেছে। আর একেবারে কিন্তু নিতান্ত কাজ কিন্তু কম না, যথেষ্ট কাজ, তার সাথে সাথে কিন্তু অনেক রকমের রান্নাও করেছি। ভিডিওর লাস্টে তোমাদের আমি দেখাচ্ছি আজকে রান্নাগুলো কী কী। তার মধ্যে ঘর মোজা হয়ে গেল, বাসন মাজা হয়ে গেলো, এবার জাগার জিনিসগুলো জায়গায় সুন্দর করে আমি সাজিয়ে রাখবো। তারপরে মাখাবো মুখে একটু অ্যালোভেরা জেল। তাহলে বন্ধুরা, আজকে আমার ব্লগটা আমি এখানেই সমাপ্ত করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে আমার পাশে থেকো, কেন কি তোমাদের ভালোবাসা, বড়দের আশীর্বাদ, বড়দের ভালোবাসা, সবার ভালোবাসা কিন্তু আমার খুবই প্রয়োজন। আর আজকের মেনুটা একটু এক ঝলক দেখে নাও। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস অবশ্যই করো। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখাবে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।